এই বাড়ি সম্পত্তি সব আমার দিয়ে গেছে। কি হাও কথা কইও না ভাইজান একবারে। খাও কথা কইতাছি না, হাসা কথা কইতেছি। আম্মা উঠো। হ্যাঁ আম্মা উঠবো না? আম্মা উঠো মানে বুঝলাম না। ও মা, ও মা, আমার মনে নাই? আম্মা তুমি মনে নাই? ভাই বিদেশ বস্তা বস্তা আমার কাছে টাকা পাঠাইছে, 1 টাকাও তোমার ভাই পাঠায় নাই আমার কাছে। এটা ধারণা না, যেটা সত্যি এটাই কইছে। কিচ্ছু সত্যি নাই রে, তোমার ভাই কোনো টাকা পয়সা পাঠায় না আমার। 20 খাউন্ডে টাকা নাই আমার কাছে। মিথ্যা কথা কইেন না, ঠাড়া করবো। ঠাড়া তো উপরে পড়বো। একই দিবেন নালে এখন বাইরে আত্ম হয়ে গেলাম আমরা। এই যে কথা কইবেন না। দেবরের মতো থাকবেন কইয়া দিলাম। দেওর যদি অন্য কিছু হওয়ার চেষ্টা করেন না, বিষয়টা ভালো হইব না। আপনার না মা, আমার জামাইকে একলা ঠেকছে যে আমার জামাই দাফন কাফনের টাকা দিবে? হ্যাঁ আপনার জামাই ঠেকছে। কেন? হেলো বড় সন্তান, হ্যাঁ এই টাকা দিব, এই টাকা দিয়ে দাফন কাফন হবে। আর আপনাকে কি ওই নদীর জলটা ভাষায় নিয়ে আইছে? কই যাবো আমি? তোর বাপের বাড়ি যাবি? কে লেগা? এত বছর তোর বাপের বাড়ি আছে এত বছর ছিলাম, তুমি ছিল না, এই জন্য আমি ছিলাম। এই বাড়ি তাইলে তো তোর উপর ঠাড়া পড়বো। ল তোর ব্যাগ ল ল ল। তুই মামলা না আরো কিছু করার দরকার করি যা। কি মারা গেছে? হ্যাঁ আমার আম্মা মারা গেছে। তোমার আম্মা মারা গেছে, তাহলে আমাদের ডাকছো কেন? ঘোড়ার ঘাস খেতে ডাকছো? মারি যা বলে শেষ। মাটি যে দিমু, আমার কাছে তো টাকা নাই। কেন? ভাই তো সব টাকা আপনার কাছে পাঠায়। কি কইলা? আবার বলো তো। কইছি ভাই তো টাকা আপনার কাছে পাঠায়। হ্যাঁ, তোমার ভাই তো বিদেশের প্রেসিডেন্ট, বস্তায় বস্তায় টাকা আমার কাছে পাঠায়। তোমাকে এখন টাকা দিতে হবে, কোনো টাকা পয়সা নাই আমার কাছে। যে এমনি পরে এমনি মারি দাও গা। কেমন কথা কইতেছেন? মিথ্যা কথা কোন কি লেগা? আমার ভাই তো প্রতি মাসে আপনার কাছে টাকা পাঠায়, কারণ আমার কবর দিমু টাকা দেন। তোমার কাছে তো টাকা পয়সা আছে, তোমার মারে টাকা পয়সা দাও, মারি দাও। আমগো টাকা কিনলি গা? আমার ঠেকা পড়ছে, আপনি টাকা পয়সা দিবেন, আমি দিমু কি লেগা? ও, আমি কি টাকার গাছ লাগাইছি? হ্যাঁ, যে গাছ যারা দিব আর জর্জর টাকা পড়বো, আর তোমার দিব, তোমার মায়ের দাপন কাপন করবা? হ্যাঁ, আরে চাপেন না। কি সে ফোন দিছস কে? ফোন দিছে আম্মা মারা গেছে। আম্মা মারা গেছে? তো এটা ফোনে বললেই হইতো। হ্যাঁ, তোমার আম্মা মারা গেছে, তোমার বোনের কইতা তোমার মায়ের দাপন কাপন দেওয়ার টাকা নাই, তোমার বোনের কইতা টাকা পাঠাই দিত বিকাশে, সুন্দর তোমার মায়ের মাটি দিয়ে লাইতা। কি কইছেন? কইছি এই যে তোমার কাছে সংবাদ দিছে না ফোন কইরা, যে তোমার মা মারা গেছে, ওর কাছে টাকা নাই বলে তোমার মায়ের দাপন কাপন করবো। তোমার কাছে টাকা চাইলে তুমি টাকা পাঠাই দিত বিকাশে, ওই টাকা দিয়ে দাপন কাপন করে নিত, তো ভালো হইতো না? টাকা কি আমার থাপায়? হ্যাঁ, আপনি দিবেন টাকা? কে আমি তুমি আমার কি টাকা চাপাই নাকি যে আমার কাছে চাইবে আর আমি দিয়ে তুমি? আপনার টাকা থাপায় না, আমার ভাইয়ের সব টাকা আপনার কাছে দেয়। হ্যাঁ তো টাকা দেন। ও বাবা রে বাবা, তোমার ভাই মনে হয় একবারে বিদেশে যে কোম্পানির মালিক হয়ে গেছে, আমার কাছে বস্তায় বস্তায় টাকা পাঠায়। এই যে শুনেন, কোম্পানির মালিক হোক আর নাই হোক, আমার ভাই তো আপনার কাছে টাকা পাঠায়। তাই কোনো টাকা পয়সা পাঠায় না এই তোমার। যে এত মিছা তো কইতাছেন কি লিগা? হ্যাঁ, হাজি সাহেবের মতন থাকেন। দেন দাফন কাফনের টাকা দেন। 1 টাকাও নাই। কি রে কি হয়েছে? ফোন দিছিস কা? আম্মা মারা গেছে লেগা ফোন দিছি। তো আমার মারা গেছে, তুই এর লেগে আমার ফোন দিবি কে? হ্যাঁ করে ফোন দিবি কেন? আমি কি তোমার বাপ লাগি? হ্যাঁ, যে তোমার মা মারা গেছে আমার সব দায়িত্ব? আমনের সব দায়িত্ব না, ভাই তো টাকা ইনকাম করে সব আমনে করে দিছে, এখন সব দায়িত্ব তো আপনারাই নেবেন। ওরে আল্লাহ রে আল্লাহ, সবার কি ধারণা? হ্যাঁ, ভাই বিদেশ বস্তা বস্তা আমার কাছে টাকা পাঠাইছে, 1 টাকাও তোমার ভাই পাঠায় নাই আমার কাছে। এটা ধারণা না, যেটা সত্যি এটাই কইছে। কিচ্ছু সত্যি নাই রে, তোমার ভাই কোনো টাকা পয়সা পাঠায় না আমার। 20 খাউন্ডে টাকা নাই আমার কাছে। মিথ্যা কথা কইেন না, ঠাড়া করবো। ঠাড়া তো উপরে পড়বো। আপনার উপরে পড়বো। তোকে টাকা পয়সা আছে না? এই তোরা যদি কিছু কিছু করে দেস, তোর মা রে মনে কর যে মাটি দিয়াও মিলাদ সিলাদ খায়ের খাওয়াইতাবি। আরে আমগো টাকা দিয়া লাগবে কে? আপনি একলা দিলেই তো হইতাছে। হ্যাঁ, আমি তো তোর মা রে তোর করছিলাম, হাঙ্গা করছিলাম। এই যে ওই যে সামনে কথা কই দিলাম। নেওয়ানোর সময় তো হাঙ্কি বইরা নেন, এই সময় তো কন না যে তোকে যে আর আত্মীয় যে জ্ঞাতি গোষ্ঠী আছে হেডরে কিছু কিছু দে, সব আমার ভিত্তে করিস না, এই সময় তো গাড়াই এলন। ঠিকই কইছস, একদম ঠিক কথা। বাবারে বাবা, এত জোরে চিল্লাও এটা এখানে কি থুইয়া দিছে? হ্যাঁ, এটা কি? এটা আমার আম্মা, আপনার শাশুড়ি মারা গেছে, সম্মান করেন। মারা গেছে? আব্বা চলো। যাইতে তো চাইছিলাম, এই যে সেরি আমার ফোন দানাইছে এই জায়গায়, ওর মা নাকি মারা গেছে, এখন দাফন কাপন করার টাকা নাই, আমার কাছে টাকা চায়। আমার কাছে কি টাকার বস্তা আছে ওর মারে দাফন কাপন করতে টাকা দেবো? দেখো আব্বা, এখানে থেকে বেজালের ভিতরে থেকে লাভ নাই, চলো মার্কেটে যাবো। হ্যাঁ চল। এই যে জেনে খুশি হয়ে না যান, দাফন কাফনের টাকা দিয়ে যান। কি লাগা? আপনারা ভাই বোন আছেন কি করতে? হ্যাঁ, আপনারা ভাই বোনে মিল্লা দাফন কাফন দেন, জাহান্নামে চৌরাস্তায় পাঠায় দেন, তাও আমাদের দেখার দরকার নাই। আব্বা চলো। চল। যে
বুঝলাম না কি বুঝলেন না? কি সমস্যা আপনাদের? আমার ভাই টাকা দেন না আপনার কাছে? আপনার ভাই টাকা দেয় আমারই তো চালায় আমার বাপে। কত বড় মিথ্যা কথা দেখ। তোমার কাছে যদি টাকা পয়সা না থাকে না, তোমার মা লাশটা নিয়ে রাস্তায় যায় বহগা, অনেক টাকা পাইবা। কি লিগা আমার মা লাশটা নিয়ে রাস্তায় যাবো মু? তো তোমার কি টাকা কম? এই মিয়া, তোমার টাকা নাই? তুমি কি ফকির নি? তোমার এত টাকা আছে, তোমার সবাই তো ভালো ব্যবসা করে। আব্বা বুঝো না কি লাগে বইয়া রইছে, লাস্টটা এখানে তুইয়া দান্দা করবো কেমনে সেই চিন্তায় ঘুরে। চল মার্কেটে যাবো। একই দিবেন নাহলে এখন বাইরে আত্ম হয়ে গেলাম মনে। এই যে এই যে কথা কইবেন না। দেবরের মতো থাকবেন, কইয়া দিলাম। দেওর যদি অন্য কিছু হওয়ার চেষ্টা করেন না, বিষয়টা ভালো হইব না। আপনার না মা, আমার জামাইকে একলা ঠেকছে যে আমার জামাই দাফন কাফনের টাকা দিবে? হ্যাঁ, আপনার জামাই ঠেকছে। কেন? হলো বড় সন্তান। হ্যাঁ, এই টাকা দিব, এই টাকা দিয়ে দাফন কাফন হবে। আর আপনাকে কি ওই নদীর জলটা ভাষায় নিয়ে আইছে? এই যে অনেক বড় ভাই যা ইনকাম করে না সব কিন্তু আপনারা খান, এটা কিন্তু আমরা খাই না। সেই হিসাব না আপনাকে দিব না আমি, যে আপনার বড় ভাই টাকা আমি খাই না না খাই সে কৈফত আপনাকে দিতে আমি বাধ্য না। আবার চলো। এরা যাইবো এনতে কে যাইবো? খালি এক পা উড়াই যাই হোক না, পিডাইয়া এই আডুর বাড়ি ছুটে এলাম আজকা। ছেড়ে দিতেছো? রেডি রেডি। বিষয়টা কিন্তু ভালো হইতাছে না। আবার চলো। কই যাইবো? দাফন কাফনের টাকা দেন। কি লেগা? আপনারা এক একটা হাতের মতো শরীর নিয়ে আসেন কি করতে? হ্যাঁ, ইনকাম করতে আনেন না? দেখেন আর নাইলে আপনার জামাই কোথায় ডাইনে দিবেন? আপনার টাকা চাই নাই, বাইর টাকা চাইছি। আপনার জামাইরে যায় এখন যে আমার তোমার শাশুড়ি মারছে, এখন দাফন কাফন দেওয়ার মতো কেউ নাই, তুমি দিয়ে দাও। যেদিন তোমার ভাই আমার ভাইয়ারে বিয়ে করছে, এদিন পর হয়ে গেছে গা। ভাই, আমার ভাইটা কি বানের জলে ভাইসে আছে? এইটা তোমার ভাইরে শিখাইবা। এই যে শোনেন, তোমার ভাই আমার কাছে টাকা পড়ে নাই। না, আপনাকে বাড়িতে থাইকা এই যে আমার বাইর টাকা পয়সা সব আপনি করে গিলাই। আমরা কিন্তু অধিকারও করি না। এখন আমার মার দাফন কাফনের লিগে টাকা চাইছি, টাকা দিয়ে এরপর এখান থেকে চাইবেন। আবার থামো, ওই একটা সহজ বুদ্ধি দিয়ে দি। ওই যে পুরান শাড়ি আছে না, শাড়ি পেছাইয়া, তুমি তো পুরুষ মানুষ তাই না, যাই একটা গর্ত খুঁজো, খুঁজছা একটা শাড়ি পেছাই মাটি দিয়ে হ্যাঁ ভাই, এটা ধর। এই যে কি ধরবো? কি ধরবো মানে? কি ধরবো? আপনার আব্বারে জ্যান্ত কবর দিয়ে থই দিন। বাবা রে বাবা, আমার বাপেরা জ্যান্ত কাপড় দিয়ে থুয়ে দিবা আর তোমাকে দিয়ে দুয়ে দুয়ে পানি খামো আমি। এ ভাবি সোপা কম চালান কই দিলাম, ভাবি দেখকে আমার সম্মান করতেছি। কি করবি? বড় ভাই বউ এই যে দেখতে। টাকা কি দিবেন? না। ভাই কিন্তু কইছে দাফন কাফনের টাকা দিতে ভাবি, বেশি ভালো হইব না। আচ্ছা, তোমার ভাই কইছে দাফন কাফনের টাকা দিতে, তা তোমার বাইরে কও যে দাফন কাফনের টাকাটা পাঠাই দিতে। বুঝলাম না। এই ভুটকা ছেড়ে তো বেশি করে। এই যে ভাবি সাবধান বলে দিলাম। ওই লাডির ভয় না আমারে দেখায় না, বুঝো নাই? শোনো, আমার কাছে টাকা পয়সা নাই, আর যে টাকা আছে আমি এখন চেইন আনতে যাব। কি? আপনি চেন আনতে যাবেন, আবার কইতেছেন আপনার কাছে টাকা পয়সা নাই কা? হ্যাঁ, শোনেন, দাফন কাফনের টাকা দিয়ে আপনার চেন কিন্তু যান না, জাহান্নামে চৌরাস্তায় যান, এটা দেখানোর সময় নাই কা। আব্বা তুমি এনে থাও, তোমার যাওয়া লাগবে না, আমি একলা যাই ছাড়াই। আপনিও যাইতে পারবেন না, এনে বহেন। ভাই কইছে দাফন কাফনের টাকা দিতে, তার মানে টাকা দিয়ে তারপরে জিগাতে হবে। সহজ বুদ্ধি শিখাই দিছি না? কি হ্যাঁ? শিখাই দিছেন? ওই যে কাপড়ে একটা পেছাই মাটি দিয়ে থুইয়া। এই ভাই ধর এটা দেখ। এই যে কানে ধরবেন। এক কাম কর, আমি মসজিদে যাই, মসজিদের মাইকে অ্যানাউন্স করি গা যে ওর মায় মারা গেছে, হ্যাঁ। দাফন কাফন দিতে পারতেছে না, আর টাকা কেউ পয়সা যদি নাই। সাহায্য এলাকার করে? মানুষ আইয়া এই দুই যে- চার পয়সা দিয়া ওর মারে এই যে দাফন কাফন দেন। কথায় কথায় না হাত চালায় না, বইলা দিলাম, হাত কিন্তু আমারও আছে। আমার ভাইয়ের টাকা তো বিলাসিতা কম করেন না, আর এখন তার মার টাকা দিবেন দাফন কাফন করতে, তাতে অনেক কষ্ট লাগতেছে। তোমরা এত গলাবাজি করতেছো, তোমরা দিতে পারো না? তোমাকে তো জন্ম দিচ্ছে, তোমাকে পেটে রাখে নাই? এক টাকাও দিব না, আমার ভাই কইছে আমার ভাই দিব। ছাড়ো, এই যত এই যে ওই, জামাই, কমিতে এলো আমি তো কইতে পারি না, জামাই হিনালে পত্রিকা তোমাদের কি ফোনটা দিলে? না তো, আমাদেরও তো দেয় নাই। তুই জানোস না? ওই ফাঁক দিয়ে ভিতরে ঢুকছি, প্লেনে সাদা নামাই দিয়েছিল, হিন্দি ভিতরে দিয়ে চটপট করে চলে এসেছি। তুমি আইবা ফোন দিলেই তো পারতা, এয়ারপোর্টে যাইতাম না? হ্যাঁ হ্যাঁ, এয়ারপোর্টে ঢং যাইতে যাইতে। দঙ্গানের কি আছে, জামাই আইবা প্রবাস দা। হ্যাঁ হ্যাঁ, টাকা দিছে? না না, ওই যে কাপড় আনতে যাইতাছি না। আমি চিন্তা করছি কি একবারে দাফন কাফনের সব কিছু একবারে কিনে আনতে যাস। তোমার ভাই তো আমার ছাড়ে না, তোমার বই ছাড়ে না, এটা আমি কেনাকাটা করতে যাবো, আমি নিজে কিনা নিয়ে আসতেছি নিজের হাতে। হ্যাঁ। তারপর আবার ওই যে কবরস্থানে যাইছি, নিজে যাইয়া ওই দাঁড়ায় থেকে আচ্ছা। ওই কবর টবর খোদাই তুইব না। আচ্ছা ঠিক আছে, তুই এর লগে যা, হ্যাঁ দাফনের কাপড় কিনবো, হ্যাঁ। নিচে গাড়ি আছে, হ্যাঁ। গাড়ি করে আসো। লবি। যা যা দরকার হ্যাঁ। সব লবি। আসো, ওই আব্বা আমিও যাই। এই যে থাক, জামাই আইছে থাক। আপনি যত
কোনো লাভ নেই। বুঝলাম না, শ্বশুরের মানুষ এরকম আটার বস্তার মতো মারে। শ্বশুর কি কয় না কয়, সি 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 সি, মানুষ বিদেশ থেকে শ্বশুরে সালাম দিব, আমি ওর বাপ। এই দাপুরের টেন আপনার দিতে গেছি না? হ্যাঁ, তা আমি তো জিনিসপত্র আনতে যাবো, ওর হাতে টাকা দিলে যদি উল্টা পাল্টা খরচ হয়। আপনারা না কইছি 1 লাখ টাকা দিতে দিছেন? ওই লই আইছি তো, ওই যে তোমার বোর কাছে আছে টাকা। এ ব্যাগে না তো, ওই ব্যাংকে যা উড়াইতে। এইতেই তো খবর পাইলাম যে আম্মা মারা গেছে না। এই যে লাতে এনতে বয়া দিমু কোমর ভেঙে দেবো। আচ্ছা, টাকা দাও। ব্যাংকে উড়াইতে যাইতাছে। টাকা কই? টাকা আনস নাই তো? আপনাদের না কইছি 1 লাখ টাকা লয়ে যান, আমার আম্মা মারা গেছে, দাফন দিবা। তুই টাকা আনস না? কইছেন না আপনারা? তুই টাকা আনস না? তোর আমি টাকা দিয়ে এলাম, যে এই টাকাটা লয়ে যাইস, তুই আনস নাই? হ্যাঁ, তাহলে যা যা যা, এখন যা, এখন যা। টাকা আমি লগে যাইতেছি ব্যাংকে, যাই আমি অক্ষর টাকা উঠে লইলি। এরা। 1 লাখ না হলে 2 লাখ আনবো। আপনি নিচে দিয়ে বাইরে তেল না তো। হ্যাঁ? আপনি ইচ্ছা মতো বাইরে মনি আর। কি লেগা? আমার বাইরে মুখে টাকা কো? কি টাকা? তো তোর বাবারে কইছিলাম তো 1 লাখ টাকা লয়ে। 1 লাখ টাকা কি লাগে দাফন কাফনের কাপড় কিনতে? 1 লাখ টাকা লাগবে না। তাহলে 1 লাখ টাকা দিয়ে কি করবো? ও তোমার ভাই বোনে মানে টাকা চাইবো আমার, তোর গায়ে ধরে। বুঝলাম না, আমার সংসারে আমার কয় টাকা খরচ আমার সংসার মারাইতে আইছে, সারা জীবন পড়ে আসিলা বাবার বাড়িতে, আমি সংসার মারাইতে আইছি। বাপের বাড়ি জমিয়া সালাম দেখি 2 টাকা বানাইতে পারছি, নাইলে তো হ্যাঁ বানাইতে পারতাম না। টাকা দেন। কি টাকা দেবে? আমি তো টাকা নিয়ে লোকে, তুই আনস নাই, আমি আলমারির উপরে তুই আইছি টাকা। ওই এক কাম করে লাডিরে দাও, ওই আমি আর আব্বা যাই টাকা উঠাই লইতেছি। এই যে একটা বাড়িও মারিত পড়বো না। নগদ আপনারা এই যে টাকা। নলি মলি মা, নগদ টাকা নিয়ে হ্যাঁ মা, পেট দুপ তোর জামাই। আমার চেইন সেন পরে জামাইয়ের কাছে লইতে পারবি, আগে বিপদ তুই দাঁড়ো। দিব রে, দিব। তক্তা বানাইব। যা, নাও। এই যে ব্যাগটা গেছে, একটা ডিভোর্সের কাগজ আসলে, কি কাগজ? ডিভোর্সের কাগজ, ওরে ডিভোর্স দিন। পাগল হয়ে গেছে, পুরো পাগল হয়ে গেছে বিদেশ যাইয়া। কথা বলি না। কি লেগে কথা কমু না? ওই মানে আব্বা আমি তাহলে তা না, তাহা আমার মাথা লাগবে না। এই যে ওরে তো টাকা দাও লাগবে না। না, আমি তো টাকা লইই আইছি। এই না ওই দাঁড়ান, এবার আপনার মাইয়ারে নিয়ে বাড়িতে নিয়ে পূজা দিয়েন। কি পুজো দেবে? আপনারা কি জানেন, আস্তা বাটপার, যত পান তত খান, বস্তা বস্তা দিলেও আপনাকে শুক্রিয়া আদায় হয় না। এনে আপনারা টাকা দিতে কইছি, আমি ফোন দিয়ে কইছি না, আপনি কইছিলাম আপনার টাকা ছাড়ে বাড়িতে কেন আসছেন? ওই যে টাকা লইই তো আইছি লগে কইরা। অসুবিধা নাই, তোর টাকা তোর বাপের ফোনদের ভিতরে দিস, আর তোর কি সব কথাবার্তা কয় শ্বশুরের লগে, মানে কি মানে কোনো ই নাই তাই না? কথা কইলে তোর তোর কানের নিচে মানবো। আব্বা ওই তুমি এক কাম করো, মহিলা তো আমার শাশুড়ি না, গোসল মোসল করো, জানা যা কয়টায়, ও পরে কয়ে দিব না। হ্যাঁ, তো তুমি বাসায় যাও গা। তোর জানাজা দেওয়া লাগবে না। আমি দেব না তো আব্বাই দিব। আমি তো জানাজা পড়াইতে পারি, হুজুর লাগবো না, আমি পড়াই দেবো। আর একটা কথা হইনে রাখেন, ওই অ্যাকাউন্টে যা টাকা ছিল না সব আমি তুলে লইছি। এবার রাস্তা রাস্তা আটটা আটটা বাপ মাইয়া মিলা বিক্রি করতে পারবেন, কি হরছো? টাকা সব তুলে লইছি। কি লেগা? জান, আমার টাকা আমি তুলে আনবো, আমার টাকা আমি তুলে আনবো না। এ কথা কথা আচ্ছা না বানা, ভাই বোনের মতো এখন কথা কথা খালি আটটা চলে। কথা কথা হাতে লইবে না, অভিষের বাচ্চা। আমি খবিস না? জান, হ্যাঁ, কথা কথা বড় তালাক দেয়, হে আবার মানুষের খবিস কইতেই। মানি নাই ডিভোর্স। আমিও মানি না। আপনি মানেন না মানেন এটা আপনার ব্যাপার। এই কোর্টের থেকে লইছি, ধরেন মামলা করুন, করেন, হাইকোর্টে যাবো, জজ কোর্টে যাবো। কোনো সমস্যা নেই। আব্বা তুমি যাও গা, আপনি ইন্টারন্যাশনাল আদালতে যাইতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। লাঠিটা দিয়ে দাও। বুঝলেন? লাগে ডোনাল্ড ট্রাম্পের কাছে যা বিচার দিব। আপনি ডোন অন টপ না, আপনি আরো কোন জায়গায় যাওয়ার দরকার এখানে যান। আরে আমার শাশুড়িটা কত যাবি না, এই থাক। কোনো লাভ নাই, মানি না। কোনো লাভ নাই। আপনি মানলো কি না মানলো আমার কিছু যায় না। থাক, আমি আইতাছি, উকিল নিয়ে আইতাছি। এই যে লাঠি দিবা না? আমি উকিল নিয়ে আইতাছি, লাঠি লইয়া যাও। উকিল নিয়ে আমি আইতাছি। এনে বই থাকবে, আমি না পর্যন্ত। এই বাইরে, কোথায় বেরোবে? তুই বাইরে, তোর তোর বাসাতে বাইরে তুই। দেখো খালি তুমি আমার স্বামী দেখে বাচ্চা গেছো, নাইলে যে কি হট। নাইলে বাসাই তো চেঞ্জ করতে, বাসাই তো চেঞ্জ করতে পারছ না, পারছস? আইসস দুনিয়াতে খাইতে, ধর ধর তোর এটলো
বেরো জান না বেরো। কই যাবো আমি? তোর বাপের বাড়ি যাবি? কে লেগা? এত বছর তোর বাপের বাড়ি আছে এত বছর ছিলাম, তুমি ছিলা না, এই জন্য আমি ছিলাম। বড়ি তাইলে তো তোর তোর উপর ঠাড়া পড়বো। ল তোর ব্যাগ ল ল ল তুই মামলা না আরো কিছু করার দরকার করে যা। শয়তানের বাচ্চা। কি সেটা দাফন করস নাকি? ওই আমি আফারে ফোন দিছি, বাইরে ফোন দিছি, সবাই এক জায়গায় ও মনে করে দাফন কাফন করবো, মানে কেউ টাকা দেয় না। না চিন্তা করছি কি ভাইজান, তুমি তো সবার বড়, তোমার তো মনে করো ন্যায্য আর কি দাফন কাফনের টাকা দিয়ার, এই কারণে আমরা কিছু করি নাই আর কি। তোমার বাসায় আইছি। এটা কি দেখছস? পা একটা লাত্তি দিমু বাবা ও শ্বশুর মা। বাড়ি যায় পড়বি। বড় সন্তানের দায়িত্ব কি এটাই তো না, বাপ মা মরলে দাফন কাফনের টাকা দিব শয়তানের বাচ্চা আবার কথা কয়। তুই তুই সন্তান না? না? সন্তান ঠিক তুই আছে, সন্তান না? তুমি তো বড় ভাইজান, তোমার তো ব- মা আব্বা বেশি ভালোবাসে। কথা কইস না, ভালোবাসে তোরে, তোরা ভালো তো করে ভালোবাসে নাই, তোরা ভালোবাসিস নাই, তোর মায়ের তো করে ভালোবাসে নাই, বাসছে তাইলে আবার কসকি লেগে ছোট লোক। কয় টাকা লাগবে দাফন কাফনের টাকা কও? অসুবিধা নেই, দাফন কাফন তোকে করা লাগবে না। আমি জানি তো তুমি করবা। কেরা? আমার মা, আমি তো করবই। হ্যাঁ আমার মারা তো আমি ফালাই দিতে পারবো না। আর ভাইজান আরেকটা কথা, মারে তো আমরাই দেখশন করছি, তোমার কেডা দেখশন করছে? তুই তো জীবনের বাড়িতে আস নাই, আইসস আইসি না, মারে যদি না দেখতে তো আইস নেওয়ার লেগে, বড় মাছ আনছে, এই মাছের মাথা নেওয়ার লেগে। তোমার যে বউ আর তোমার যে শ্বশুর, বাবা রে বাবা, তোমার বাসায় বড় মাছ আর ইয়া নিতেইব। হ্যাঁ আমার বউ কে বাড়িতে আসিল? আসলে না তাতে কিছে তো, তোমার বউ কি দেখছে? মানে তো আমরাই দেখাশোনা করছি, তুই আমরা সপ্তাহে আইছি, মাসে আইছি। কবে আইসস ক? এই যে আরো এক সপ্তাহ আগেই তো আয়া গেলাম। এক সপ্তাহ আগে আয়া গেছস? হ্যাঁ। একটা থাপ্পড় দিয়া মুতায় দি মুদরা, বদমাইশ ফাজিল। আচ্ছা যাই হোক, দাফন কাফনটা দিয়ে দাও, মারা যাওয়ার পরে এতক্ষণ সময় রাখতে হয় না। তোমাকে একটা কথা কই, কও। দাফন কাফন দিতে যেতে তোমাকে টাকা পয়সার সমস্যা। ওই আম্মা মারা যাওয়ার আগে এই বাড়ি সম্পত্তি সব আমার দিয়ে গেছে। কি ফাও কথা কইও না ভাইজান একবারে। খাওয়া কথা কইতাছি না, হাসা কথা কইতেছি। আম্মা উঠো। হ্যাঁ আমার উঠবো না? আমা উঠো মানে বুঝলাম না। ও মা, ওমা আমার মনে নাই? আম্মা তুমি মরা নাই? না বুইরা কালে যে কত নাটক জানো তুমি, বাবারে বাবা। মন মন ছয় কতক্ষণ গাড়াই। কি লেগে গাড়াইবা এই নাটকটা কথা? নাটক না করলে তো তোকে চিনতো না, চিনতো। বুঝছি তো, সম্পত্তি কেমনে হাতায় নিবা? সম্পত্তি আমারও দিতে কই না, সম্পত্তি কইছি দান করে দিতে। দান করে দিতে? হ্যাঁ। এই ষড়যন্ত্র করছে কে? কত কৃষ্ণ হয়েছিস তো দুনিয়াতে খাইতে, খালি বাবার বাড়িতে কেমনে নিবি এই দান্দায় থাও। স্বাভাবিক। চাপ। বুঝলাম না। আম্মা তুই কথা কবি না, চুপ থাক। শয়তান শয়তান কতটি জন্ম দিছি পেটের মধ্যে। মা মরে গেছে, দাফন কাফনের টাকা দিতে পারোস না, কিন্তু জায়গা সম্পত্তির লেগে ঠিকই খারাপ নিছিস। বড় পোলারা তো আদর কম করো নাই, খাওয়াও তো আর কম নাই, কত টাকা পয়সা দিছো বড় পোলাই তো। বড় পোলাতে না তগরে বেশি আদর যত্ন করছি, আর আমার বড় পোলায় তগরে বেশি আদর যত্ন করছে, বুঝোস নাই? আর একজন কথা কই না, বার্তা কই না, মূর্তির মতো দাঁড়াইছে, বুঝলাম না। মূর্তির মতো খাড়াই থাকবো না, কি করবো? ভাই তুমি কথা গায়ে হাত তোলকা, বুঝলাম না কিছু। তুমি ভিতরে যাও। আমার যাবে না, এক পাও লাগবে না এদিকে। এই যে শুনো, এই তোমার জায়গা সম্পত্তি যা আছে অহন অক্ষণ বড় পয়সা না। সম্পত্তি সম্পত্তি তোর বস্তা, একটা বস্তাত করে আর সম্পত্তি দিয়ে দাও। হনো ভাই, কিচ্ছু দিব না তগরে, সব সম্পত্তি চাইছিলাম যে এতিম খানায় দান করে দিমু, আর সব সম্পত্তির মালিক হইব আমার বড় পোলা। বেশি ভালো হইব না আম্মা। একদম চোপ, গাটটা দুইরা আছে না, এই বাসতে বাই করে দিমু, তুই বুইলা বাইর করে দাও আর যাই দাও। সম্পত্তি আছে না, সব পুরো কি গায়ের ভিতরে হাত তুলবে না, খবরদার করে দিলাম। সম্পত্তির বস দূরে বস্তা লয়া সম্পত্তি দিয়ে দিম। বস্তা লাগবে না, ভিতরে যাও। দলিলে আমো, দলিলে সম্পত্তি বাবা। দিয়ে দিব। তুই এদিকে বাই করে তারপর ভিতরে আয়, এগুলো কথা বলতে চাই না। তুমি মরলেও কিন্তু মারি পাইবে না, কয়ে দিলাম। আমগুলোকে দুর্নীতি করলে বুইরা হয়ে গেছে, তাও শয়তানি বুদ্ধি যায় না। মোর পিছনে 10টা টাকা খরচ করতে আর না, তোমাকে সম্পত্তি বিয়ে হয়েছে না, স্বামীর সংসার থেকে বড় সংসার ইয়া করে তো তোমার মারা দিব নাকি? তুঙ্গা দুইটা পুরা জন্ম দিছে কিত্তে মায়। আমরা নাহলে বুঝলাম দেই না, 2 পয়েন্ট সংসার আছে, এটাই কি করে? হ্যাঁ এই যে আমি কিন্তু মায়ের মাঝে মাঝে দিয়ে যাই। মাঝে মাঝে মধ্যে দেওয়া যায় কি হাসা কথা, একটা দুনিয়ার মৃত্যু। সোজা যাবি কে? কই যাবো? আর এই যে আর একটা কথা, এই বাড়ি গাড়ি সব বেচলাম, এই যে তোমরা কি দুর্নীতি করো না, হ্যাঁ দুর্নীতি করলে না মরলে মারি পাইবে না। আমগুলোকে দুর্নীতি, বোনের লোক দুর্নীতি করা
উচিত না এই যে হন আমরা কোর্টে যাবো মামলা করবো বড় ভাইজানের নামে আর আমার নামে কাগজ উড়াইবা এই তোকে দুইটা স্বভাব না জিন্দিগি তো আর তুই কথা কইস না এদিক যা হারাম যা কাল কও দুইটা বুঝের কথা বলে তো ভাই ঠিকই মাইনে লইত এই ভাবে খালি সিলে লাগাই দিছো দিছস তো সব একটা পাইন মেয়েরা আর আমি তো জীবন শুদ্ধ হইব না আমি যাই দেই ভাই কাছে যে কুয়ে পড়ে মনে কিছু লম জানি